ফুল গার্লফ্রেন্ড। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা। এখন বাজে 12:30। মানে ব্লগ শুরু করবো এরকম কোনো ভাবনা আগে থেকে ছিল না, তো হট করেই করছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা, বুঝতেই পারছি আমি স্নান করিনি, এখন আমি স্নান করতে যাব। আসলে হচ্ছে প্রত্যেক বছর সরস্বতী পুজোটা অনেক সকালে উঠতে হয়, অনেক ব্যস্ততায় কাটে, কারণ ক্লাসের পুজো থাকে। তো এবছর নেই, কারণ হচ্ছে আমার ঠাম্মা মারা গেছে, 1 বছর পূরণ হয়নি এখনো, সামনে মাসে হবে। তো এবছর ওর জন্য পুজো হচ্ছে না, জয়ন্তদেরও করা যাবে না, তো ওর জন্য এবছর পুজোটা হচ্ছে না। আর ওর জন্য ভেবেছি আজকে বেরোবো না, কিছু সেরকম কিছু প্রোগ্রামও রাখিনি, কিন্তু জয়ন্ত ফোন করে বললো বেরোবে, ওর বন্ধুরা সবাই বেরোচ্ছে। কিন্তু আজকে আমি আমার বাড়িতে অনেক কাজ রেখেছি, মানে ভেবেছিলাম কোকো আজকে স্নান করাবো, আরও খুচকাচ কাচাকুচি ছিল, তো ওগুলো করলাম। তো জয়ন্ত বলছে বেরোবে, তো বেরোই এখন। আর অনেকটা লেট হয়ে গেছে, সব বন্ধুদের সাথে বেরোবো ভেবেছিলাম, তো বন্ধুরা আগে বেরিয়ে গেছে, আমরা একটু পরেই যাবো, গিয়ে ওদের সাথে যোগ হয়ে যাব। তো এখন 12:30 বাজে, জয়ন্ত 1:30টায় আসবে, তো তার মধ্যে আমি স্নান টান করে রেডি হয়ে নিই। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু থেকো, দেখা হচ্ছে একটুখানি পর। তারপর স্নান করে আমি রেডি হয়ে গেছিলাম, আর জয়ন্তও চলে এসেছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। ও আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম কালনাতে সরস্বতী পুজো খুব সুন্দর হয়, বেশ বড় করে হয়। আমাদের এখানে যেমন দুর্গা পুজো হয়, ওখানে সেরকম ভাবেই সরস্বতী পুজোটা সেলিব্রেট করে। তো ওর জন্য আমরা কালনায় যাচ্ছিলাম, আর আমরা দুপুরবেলায় যাচ্ছিলাম। তো মানে ওখানে আমি আগে কোনোদিন যাইনি, তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। যেমন আমার বাড়ির কাছাকাছি আমার ট্যুর হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন কালী পুজো দেখতে যাইনি, তো এই বছরই ফার্স্ট গেছিলাম। তো সেরকম এখানে সরস্বতী পুজো আমি প্রথম দেখতে গেছিলাম। তো রাস্তায় যাওয়ার পথে প্রথম এই প্যান্ডেলটা পড়েছিল, আমরা ভাবলাম এখানে আগে দেখিনি, কারণ বন্ধুরা সবাই অলরেডি দেখে তারপর অনেকটা এগিয়ে গেছে। তো এখানে আমরা একটু ঠাকুর দেখতে গেছিলাম। আর এখানে গিয়ে কি দেখলাম বলতো, প্রত্যেকটা প্যান্ডেলে সরস্বতীর মূর্তিগুলো পুরো অন্যরকম। মানে আমরা সরস্বতী ঠাকুরকে যেভাবে ইমাজিন করি, এখানে প্রত্যেক জায়গায় কিন্তু ইউনিক স্টাইলে দেখলাম, বেশ সুন্দর লাগলো দেখে, বেশ মনটা ভরে যাচ্ছিল প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরগুলো দেখে। এই দেখো, এটা আমাদের প্রথম ঠাকুর দেখা ছিল। তো দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছিলাম, আর গিয়ে আমাদের আটকে গেছিলাম গেটেই ফেসে গেছে। বললাম না, অর্ধেকটা রেল গেটেই কেটে যাবে, এখানেই যাই গেট তো পড়বে। কালনা গেটে আমরা বেশ কিছুক্ষণ সময় আটকেছিলাম। তারপর কালনা গেট পেরিয়ে আমরা প্রথমে চলে গেছিলাম আমাদের বন্ধুদের ওখানে। তো ওরা ছিল রাজবাড়ির ওইখানে, তো ওর জন্য আমরা প্রথমে কোনো আর প্যান্ডেলে ঢুকিনি, এই যে প্যান্ডেলের সামনে দিয়ে ঘুরে যাচ্ছিলাম। আর আজকে রাস্তার না পরিস্থিতিটা পুরো অন্যরকম ছিল, প্রচুর ভিড়ভাট্টা ছিল, আর সবাই জোড়ায় যাচ্ছিল। দেখো কাপেল চতুর্দিকে দেখো, শুধু ভর্তি কাপেলে। তো আমরা প্রথমেই চলে গেছিলাম রাজবাড়ি, ওনার ঠাকুর দেখিনি। আজকে রাজবাড়ি আর একশো শিব মন্দির দু জায়গাতেই প্রচন্ড ভিড় হয়েছিল, মানে বলার মতো না। দুপুরবেলাতে দেখো কিরকম ভিড় হয়েছিল, মানুষে গিজগিজ করছিল। আর এখানে আমরা আগেও একবার এসেছি, তো তখন আমরা ভিডিও করেছিলাম, তখন কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না। আজকে কোনো কিছু বারণ করছিল না, কারণ আজকে প্রচুর ভিড় হয়েছিল। তো দেখো চতুর্দিকে ভিড় কিরকম। আমরা এসেছিলাম সেদিন আর আজকে মানে মন্দিরে হয়েছিল, আজকে সব নেই কেউ, আজকে করতে দেবে। ভিড়টা দুর্গাপুজোর থেকেও বেশি ভিড়, মানে আমাদের দিকে নর্মাল দুর্গাপুজো যেমন ভিড় হয় তার থেকেও বেশি ভিড় এখানে। তারপর জয়ন্ত বন্ধুদের সাথে সব দেখা হয়ে গেছিল, এখানে সবাই ছিল। স্টার বয়কে অনেক প্রতীক্ষার পরে আমরা পেয়েছি। তো ছেলেগুলো এখানে ছিল, কিন্তু মেয়েগুলো সব ওই সামনের মন্দিরটা ছিল। আমি বললাম তো চলো ঢুকলাম, আর এই যে চলে এসছে দুই বঙ্গবন্ধুর সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, এই মন্দিরটার ভিতরে ঢুকলাম না, কালো লাগছে গো। এই ফ্রন্ট ক্যামেরায় দেখেছি, ফ্রন্ট ক্যামেরা একদম বিচ্ছিরি লাগে। তো আমরা এখন এখান থেকে রাজবাড়ি থেকে যাচ্ছি। পাড়ার জামাই মানে কেমন জামাই? আমার পাড়ার ছেলে আমার শ্বশুর বাড়ির পাড়ায় থেকে আবার আমাকেই পাড়ার জামাই বলে। আমি সব জায়গায় থাকি, মানে আমি হেয়ার দেয়ার এভরিওয়্যার। ভাই ভাই করে কত বেশি হয়ে যাচ্ছে না? বেশি হয়ে যাচ্ছে না? জানি তো বেশি ভিড়। তারপরে ভিড়
ঠেলে আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম 108 মন্দিরের মধ্যে। মানে ভিড় মানে কি বলবো, শুধু মাথায় দেখা যাচ্ছিল, গিজ গিজ করছিল। আর যত সময় যাচ্ছিল তত ভিড়টা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছিল। তো আমরাও অনেক যুদ্ধ টুদ্ধ করে ঢুকে পড়েছিলাম ফাইনালি 108 মন্দিরের। তারপরে সমস্যা, তো এখানে আমরা এসে এই যে কনফিউজ যে আমরা জুতো খুলবো কি না। আর ভাইয়ের সামনে দিয়ে এমনি জুতো চুরি করবে না কেউ চুরি করে ভাইয়ের বিয়ের জল লেগেছে ভাইয়ের গায়ে, ওটা বল। এ ভাই ও সবাই না আমারও প্রপোজ করছে, তোরাও প্রপোজ করছে, ও কি কি ও মেয়ে হলে আমাকে প্রপোজ করতো, মেয়ে হলে তোকে প্রপোজ করতে। আমরা ছেলের দলে আবার মেয়ের দলে, সব দলে আমরা মেয়েগুলো মেয়ের দলে থাকবে, আমি সব জায়গায় ভাই আমার মনে হয়। ওই যে আমরা এসছি, কিন্তু এখানে মানে আজকে এত ভিড়, জুতো রেখে যাওয়া সম্ভব নয়, পরে এসে জুতো নাও পাওয়া যেতে পারে। আমরা আগে এসছি ওর জন্য না এলে তাও ঠিক ছিল, এসছি বলে তাই সবাই জুতো খুলে ভিতরে ঢুকছে। আর বর্ধমানের থেকে এখানের মন্দিরটা এর জন্য বেশি ভালো লাগে, এখানে বাইরে দিয়ে একটা মন্দির, আমার ভিতর দিয়ে একটা মন্দির, বর্ধমান থেকে এটা বেশি সুন্দর, অনেক বেশি ভালো। বর্ধমানটা একদম তো চারকোনা, তারপরে এসে কালার করে দিয়েছে হলুদ। এটা ভালো। চলো তার বাইরে থেকে চলো বেরিয়ে যাবে। তো যা ভিড়, এর মধ্যে জুতো খুললে আর পাবো কিনা জানি না, জুতোর জন্য খুলছি না। ওখানে কিন্তু বেরিয়ে এলাম, এবার একটু ভালোভাবে আমরা দেখবো, প্যানেলগুলো কিছু দেখা যায়নি। তারপরে আমরা ঠাকুর দেখতে ঢুকে গেছিলাম এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা হয়েছিল 108 মন্দিরের একদম গায়েতে। তো অন্য বন্ধুরা সবাই আগে দেখে নিয়েছে, ওই জন্য আমি আর জয়ন্ত দুজনে গেছিলাম। আর এই প্যান্ডেলটার থিম ছিল কথাকলি। আর এই প্যান্ডেলটা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, মানে দুর্গাপুজোতে আমি দেখেছিলাম, মেমারিতে হয়েছিল, বর্ধমানে হয়েছিল, তারপরে তোমার জগদ্ধাত্রী পুজোর সময় তোমার তখনও দেখেছিলাম বইচিতে। আর এখানেও দেখলাম এসে, মানে এই থিমটা খুব সবাই চুজ করছে কেন জানি না। যাই হোক, প্যান্ডেলটা বেশ সুন্দর ছিল। আর সব থেকে ইউনিক ছিল এখানে মূর্তিগুলো, প্রত্যেকটা প্যান্ডেলের মূর্তিগুলো কিন্তু দারুণ ছিল। প্রত্যেকটা মূর্তি মানে অন্য টাইপের, সরস্বতী ঠাকুরকে আমরা যেরকম ভাবে কল্পনা করি তার থেকে একটু হাটকে, একটু অন্য ধরনের, বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর, আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এখানে। তারপর আমরা যে প্যান্ডেলটায় গেছিলাম এটা কিন্তু গাছপালার উপরে থিম করেছিল, মানে ফুল গাছ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর এখানে ঠাকুরটাও কিন্তু ইউনিক ছিল, এখানে সেই পাতা শুকিয়ে পাতার যে জালি অংশটা থাকে সেইটা দিয়ে ঠাকুরটা করেছিল, বেশ সুন্দর দেখতে। দেখো এতটা ডিটেলস আমি তো নিতে পারিনি, কিন্তু সামনে থেকে দেখে খুব সুন্দর লাগছিল। সেই পাতার কাজ ছিল, শুকনো পাতা দিয়ে ঠাকুরটা পুরো হয়েছিল, খুব দারুণ দেখতে লাগছিল কিন্তু। আর এখানে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল, এখানে একটা অন্য ধরনের হয়েছিল, মাকে একদম অন্য রকম দেখতে। এখানে মানে মূর্তিটা এত সুন্দর, মানে অপ্সরার মতন লাগছিল, দারুণ। প্রত্যেকটা মূর্তি সুন্দর, কোনটা ছেড়ে কোনটা যে ভালো বলবো নিজেও বুঝতে পারছিলাম না। তোমরা নিজেরা দেখো কতটা সুন্দর। আর এখানে মাটির ভার দিয়ে এরকম ডিজাইন করেছিল, বেশ ভালো ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য লোকেশনের। পরে যে ঠাকুরটা দেখেছিলাম ওটা বেশ বড় প্যান্ডেল করেছিল, বেশ সুন্দর ছিল। তো ওখানে মেলাও বসেছিল। তো আমরা ফাইনালি ওখানে পৌঁছে গেছি। আর এইখানেই আমাদের প্রথম লাইন দিতে হয়েছিল। তো এখানে আমরা লাইন দিয়ে ঢুকেছিলাম, আর বেশ সুন্দর, এখানেও খুব সুন্দর করেছিল। আর এখানটা অনেকটা জায়গা নিয়ে হয়েছিল, আর মেলা মতন বসেছিল বেশ। আর এই ঠাকুরটা দেখতে যাওয়ার সময় আমরা 4 জন ছিলাম, মানে পার্থ, সঙ্গ, আমি আর জয়ন্ত। আর বাকি বন্ধুরা ওরা আলাদা হয়ে গেছিল তখন, সেই মুহূর্তে ওরা ওখানে খাওয়া দাওয়া করছিল। তো আমরা এই ঠাকুরটা দেখে তারপর আবার ওদের সাথে যোগ দিয়েছিলাম। তো এখানে দেখো এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর। এখানে খুব সুন্দর দেয়ালের মধ্যেও কারুকার্য করেছিল, মূর্তি তৈরি করেছিল, বেশ সুন্দর। এখানে আমরা বেশ কিছু ছবিও তুলে নিলাম। তোমরা দেখো খুব সুন্দর হয়েছিল। আর তোমরা কারা কারা ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু জানি। অনেকক্ষণ ঠাকুর দেখা হয়ে গেছে, তারপর আমরা ডিসাইড করে যে এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য আমরা চলে গেছিলাম মিয়ামোড়। লক্ষ্মী নিয়ে এসছিস নাকি সঙ্গে? মিয়ামোড় থেকে আমরা হালকা ফুলকা টিফিন করে নিয়ে আমরা ভাবি যে কোনো এখানে রেস্টুরেন্টে খাবো, কিন্তু রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা ঠিক করি ওখানে আমরা মানে মেমারিতে গিয়ে খাবো, এখান থেকে হালকা কিছু খেয়ে নিই। কি খাবেন ভাবছেন নাকি? আমাদের কাছে চলে এসেছে চিকেন রোল, বাকি একটা চিকেন রোল। এটা কি নাম হয়? চিকেন
ভাই এখন ওটা বলবে কিছু। তারপর আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিলো, আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তখন প্রায় সন্ধ্যা হব কিন্তু এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। বললাম না আমাদের জীবনের অর্ধেক জীবন কেটেই কেটে যাবে। আমরা এসছি পাওয়ার গেট, মানে গেট করবেই জীবনে, গেট ছাড়া কিচ্ছু নেই। আমার ঘোরাও ক্যামেরাটা ঘোরাও দেখো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আবার কান্নাড়িতে আটকে গেছি। তো চলো যাওয়া যাক। তারপর আমরা মেমারিতে ঢোকার আগে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে। তো ওখানে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে দেখা হচ্ছে কাদের সাথে দেখা হয়েছে। কি কি বল। আসছিল কি করবে না। ছেলে ডগি ছেলে ভয় পাচ্ছে। কি হচ্ছে? আমাদের বাড়িতে আছে তোর মতো। তো দুটো খুদের সাথে দেখা হয়ে গেল, ওদেরকে একটু আদর করে তারপর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে দেখো বাইরে ওরকম বসার জায়গা আছে, চাইলে বাইরেও বসা যাবে। তো আমরা আর বাইরে বসিনি, যেহেতু ঠান্ডা ছিল। তো আমরা ভিতরে চলে গেছিলাম। তো সবাই ঢুকে গেছে, আমি লাস্টে ঢুকছিলাম এখানে। এটা হলো হাফ গার্লফ্রেন্ড আর আমি নিয়ে এসেছি ফুল গার্লফ্রেন্ড। এই দেখো এখানে কে, এই যে তোমার পাশে কে, এই যে তোমার পাশে তাকিয়ে আছে এইদিকে, তোমার দিকে মুখ করে দিকে দেখো। দেখেছি। দেখেছো? নাম কি হলো? বেন নাকি? ভুলে গেছি। তারপর আমরা ভিতরে গিয়ে 8 জনা মিলে খুব আড্ডা দিচ্ছিলাম। এখানে আমাদের অর্ডার করা হয়ে গেছে, তো খাবারটা আস্তে আস্তে ততক্ষণে আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। সবার ছোটবেলার অনেক স্মৃতি এখানে নিজেরা বলাবলি করছিলাম। এই জিনিসটা পাঠা বাবা, এই ভিডিও করে আমি দেখাবো। আমি আসছি, আমার তো মাথা আসছে এখানে। তুমি ফোনের মধ্যে ঢুকে বসে আছো। তারপর আমাদের খাবার চলে এসেছিল সব, আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। অর্ধেক ভিডিও করতে পারিনি, তো কিছু কিছু করেছি। আরে ভাই, তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা যাব বাড়ির দিকে। তারপর আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর বাড়ি গেলে আমাকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানানোর জন্য আমার দুটো থাকেই, আমার বাচ্চা দুটো। তো ওদের জন্যই আমি জানি যে আমাকে জন্য কেউ অপেক্ষা করুক না করুক, অপেক্ষা করে বসে থাকবে। তো তাই ওদের জন্য আমি খাবার নিয়ে গেছিলাম। তো দরজা খুলতেই দেখো দুজনে আগেই বেরিয়ে আসবে। চলো 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 বাবা, চলো মা, চলো আসো। এখন চিপস খাবে, ওরটা ওকে ছিঁড়ে দাও, দুইটা মুড়িকে ছিঁড়ে দাও। তাহলে একটা দাও, একটা ছিঁড়ে দিই এখন। আপাতত দুটো একসাথে দিতে হবে না। ওইটা থেকে দুজনকে দাও বাবা, এটা দাও, আমি দাও, আমি তোমার পরে দেবো। এইটা খাও, এটা খাও। ও দেবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক। আচ্ছা থাক থাক, ওকে ওটা দাও, ওটা খাক। থাক থাক, ছেড়ে দাও, ওটা দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না। থাক। আচ্ছা ঠিক আছে, ওটা তুমি খেও, তুমি খেও। বলো পিপি দিয়েছে, এটা আমার, তুমি খেও, ওটা তুমি খাও। ছিঁড়ে দিয়ে খুলে দেবো, খুলে দিয়ে দাও প্যাকেটটা। ভালো ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। তো রাতে আর ডিনার করা লাগবে না, সকাল সকাল খাওয়া হয়ে যায়, ঘুমটাও পেয়ে গেছে একটু। তো এখন আমি যাব ফ্রেশ হতে। আজ হয়তো ভিডিও কিছু এডিট করবে, তো তারপরেও বাড়ি যাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইবটা করো। অনেকদিন ধরে দেখলাম সাবস্ক্রাইবার পাচ্ছে না, ঠিক আছে? ভিডিও ভিউ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে না। তো ঠিক আছে, অনকে আমাদের করতে হবে, করলেই চ্যানেলটা একটু তারপরে ভালো করে কাজ করা যাবে, ঠিক আছে? তো তোমাদের সাপোর্ট লাগবে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু কিছু বড় হবে না। আমাদের এই চ্যানেলটা যেরকম বড় হয়েছে তোমাদের সাপোর্টে, এরকম এই চ্যানেলটাকে একটু বড় করে দাও। সাপোর্টে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট আস্তে আস্তে আনবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর শেষ হয়ে গেছে তাও আর দেখবে পরে, তাও হ্যাপি সরস্বতী পুজোর সময় ভালো করে কাটিয়েছো আশা করি। ভালো থেকো সবাই। চলো বাই।